আপনার নামটি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু ট্রাইব্যুনালে অনলাইনে আবেদন করেছিলেন। আপনি যে আবেদন করেছিলেন এর অবস্থা কি আছে আপনি কিন্তু বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে নিজে নিজেই স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তো এই নিয়ে থাকছে ভিডিও বন্ধুরা, তাই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে করে যাদের এই সমস্যা আছে এই ভিডিওটি দেখার পর তারা নিজেই নিজের স্ট্যাটাস চেক করে নিতে পারেন। তো আমরা কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করছি। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এই যে এখানে ক্রোম আছে, ক্রোমে ক্লিক করব এবং সার্চ বারে এখানে লিখব ভোটার পোর্টাল। এটা লিখে কিন্তু আমরা সার্চ করে দিব। এই যে এখানে দেখছেন ভোটার, এই ভোটারের এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে আমরা কি করব, ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করব। এই যে এখানে লক্ষ্য করুন, ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। এইখানে আমরা কি করব, ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখছেন ট্র্যাক আপিল ফর ইন্ডিভিজুয়ালস, এর নিচনে এখানে কিন্তু রাজ্যের নাম সিলেক্ট করতে হবে। তো আমার অলরেডি এখানে সিলেক্ট আছে। তারপরে এই যে এখানে দেখছেন এন্টার এপিক নাম্বার, এখানে কিন্তু যার আপনি স্ট্যাটাস চেক করবেন তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। বা আপনি এই যে একটু নিচনে লক্ষ্য করুন এন্টার আপিল আইডি, আপনি যখন অনলাইনে আবেদন করেছিলেন তখন কিন্তু আপনাকে একটা আপিলের আইডি দেওয়া হয়েছিল, সে আইডিটা দিয়েও কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আমি একটা ভোটার নাম্বার দিয়ে আপনাদের চেক করে দেখাবো কি অবস্থা আছে, যার জন্য এন্টার এপিক নাম্বার এইখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটা ভোটার নাম্বার দিয়ে এইখানে সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর যেখানে দেখছেন সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, এখানে আইডিটা দেখাচ্ছে, হ্যাঁ এখানে আপনার এপিক নাম্বারটা দেখাচ্ছে। তারপরে এখানে আপনার ডেট টাইম, মানে আপনি কখন আবেদন করেছিলেন সেটা দেখাচ্ছে। আর এই যে এখানে দেখছেন স্ট্যাটাস, এর স্ট্যাটাসটা কিন্তু এখনও পেন্ডিং আছে। যখন এনার অ্যাপ্রুভ হয়ে যাবে কিংবা রিজেক্ট হয়ে যাবে, এই যে পেন্ডিংয়ের জায়গাতে হয় অ্যাপ্রুভ নইলে রিজেক্ট দেখাবে, যে কোনো একটা কিন্তু দেখাবে। এই যে ডান দিকে দেখছেন ভিউ, এই ভিউয়ের নিচে যে এই যে চোখের মতো আইকনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যখন অনলাইন করেছিলাম তখন কিন্তু যা লিখেছি সব কিন্তু এখানে আমাদের দেখাবে। তো এইভাবেই কিন্তু আপনারা নিজেই নিজের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম, টাটা।